नमस्कार। आज 22 श्रावण विश्वकवि रवींद्रनाथ ठाकुरेर 127तम प्रयाण दिवस। कलाविदिका हुगलिर पक्ष थेके प्रथमेই कविर प्रति प्रणाम और श्रद्धा निवेदन। कलाविदिकार पक्ष थेके যুগ্ম সম্পাদক माननीय चलिदास घोष महाशय
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রদ্ধা নিবেদন করবেন। ওনাকে আমি আহ্বান করছি রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মালাটা পড়ার জন্য। এখন কলাগীতিকার সহ কোষাধ্যক্ষ সমীর পাল, সমীর মালিক শ্রদ্ধা নিবেদন করবেন। কলাগীতিকার অন্যতম সদস্যা শ্রীমতী মৌমিতা দাস সরকার কবিকে শ্রদ্ধা নিবেদন করবেন। খুব ভালো হয়েছে। 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে কবি ঠাকুরের প্রতি আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই। আর এই দিনটিকে উপলক্ষ করে আমাদের কলাগীতিকা হুগলির পেজে সারাদিনব্যাপী নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই দিনটিকে উদযাপন করতে চাই। সারাদিন চোখ রাখুন আমাদের কলাগীতিকার ফেসবুক পেজে এবং সুন্দর সুন্দর অনুষ্ঠান উপভোগ করুন। নমস্কার। কলাগীতিকা হুগলির যুগ্ম সম্পাদক শ্রী চন্দ্রিকা ঘোষ মহাশয় অনুষ্ঠান সূচি সম্পর্কে ঘোষণা করবেন। ওনাকে আহ্বান করছি ঘোষণা করার জন্য। নমস্কার। আজ 22শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 127তম প্রয়াণ দিবস। কলাগীতিকা হুগলি ফোরাম ফর আর্ট অ্যান্ড কালচারের পক্ষ থেকে প্রথমেই কবির প্রতি প্রণাম ও শ্রদ্ধা নিবেদন। যে কবিকে আমরা বাধায়, বন্ধনে, আঘাতে, অপমানে, দারিদ্র্যে, দুর্যোগে পেয়েছি, যে রবীন্দ্রনাথ আমাদের আশা জুগিয়েছেন, বল জুগিয়েছেন, ভরসা জুগিয়েছেন, এমন একজন কবিকে হারিয়ে আমরা মর্মাহত। দুর্যোগে, দুঃসময় কবি, সাহিত্যিক, শিল্পীদের অস্ত্র আরও ধারালো হয়, তা প্রমাণ করেছেন কবি। মৃত্যুর আগে পর্যন্ত বিভিন্ন সময় কবির কলম দিয়ে যেমন আগুনের ফুলকি ঝরেছে, তেমনি বিশ্ব শান্তির বাণী, চন্দনের সুবাস ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। আজ এমন একজন কবিকে শ্রদ্ধা জানাতে পেরে আমরা গর্বিত। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে প্রযুক্তিকে ব্যবহার করে নিজ গৃহে বসে আজকে এই কবি প্রণাম অনুষ্ঠান। দুটি পর্যায়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথম পর্যায়ে প্রভাতী অনুষ্ঠান, যার সূচনা হল। প্রভাতী অনুষ্ঠানে অংশ নিচ্ছেন সঙ্গীত শিল্পী শ্রী সন্দীপ গোস্বামী, শ্রী কৃষ্টি চ্যাটার্জি, শ্রীমতী মধুরা চট্টোপাধ্যায়, এছাড়া শ্রী সুমন ধর, শ্রীমতী কল্যাণী রায়, শ্রীমতী মৌমিতা দাস সরকার। আবৃত্তিতে অংশ নিচ্ছেন শ্রীমতী দীপালি রায়চৌধুরী, নবদিগন্ত আবৃত্তি সংস্থা। যন্ত্রসঙ্গীতে শ্রী সৌরদীপ মণ্ডল ও শ্রদ্ধেয় শ্রী শোভন নন্দী মহাশয়। একই সাথে চিত্রশিল্পী অম্লান কুমার দত্ত শিল্পীর রঙে ও তুলির টানে কবিকে শ্রদ্ধা জানাবেন। এছাড়া সন্ধ্যা 6টায় শ্রীমতী নন্দিনী চক্রবর্তী গাজিয়াবাদ থেকে সঙ্গীতে অংশগ্রহণ করবেন। সঙ্গে সঞ্চালনায় থাকবেন শ্রীমতী তমালী ভট্টাচার্য। রাত 8:30টায় বিশিষ্ট অতিথি শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী শর্মিষ্ঠা পাল, সুদূর লন্ডন থেকে। সঞ্চালনায় থাকবেন শ্রীমতী অমৃতা মিশ্র। শর্মিষ্ঠা পাল সুদূর লন্ডনে থাকলেও হুগলির সঙ্গে তার একটি সম্পর্ক আছে পারিবারিক। হুগলির চকবাজার অঞ্চলে তার শ্বশুরালয়। চাকুরি সূত্রে তিনি এখন
লন্ডনে আছেন। আমরা আশা করব আগামী দিনে তাকে আমাদের সংস্থার সঙ্গে কাছে পাব। আগামী দিনে চলার পথে আমরা তার সাহায্য, সহযোগিতা এবং পরামর্শ কামনা করি। ধন্যবাদ কলাবীথিকার সমস্ত পরিবারকে। ধন্যবাদ।
দূরে আমি ধাই
জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই, তোমারও আসিবে প্রাণ মনোরমে, যত দূরে আমি ধাই। কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই, তোমার আসিবে প্রাণ মনোরমে, যত দূরে আমি আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়াণ দিবস। বর্তমানে আমরা সকলেই এক সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে জীবন কাটাচ্ছি। এইরূপ বিপদকালীন সময়ের মধ্যে থেকেও বিশ্ববরেণ্য কবির প্রয়াণ দিবসের কথা স্মরণে রেখে মুঠোফোনের মধ্য দিয়ে আজ কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের এইরূপ সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য কলাবিথিকা সংস্থাকে নবদিগন্ত আবৃত্তি সংস্থার পক্ষ থেকে অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আজ বিশ্বকবির এই প্রয়াণ দিবসে ওনাকে স্মরণ করে আমাদের অনুষ্ঠান রবির স্মরণে কবি প্রণাম, কবির সৃষ্টিকে আশ্রয় করেই কবির লেখা স্মরণ কবিতাটির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করছি। যখন রব না আমি মর্তকায়ায়, তখন সরিতে যদি হয় মন, তবে তুমি এসো হেথা নিভৃত ছায়ায়, যেথা এই চৈত্রের শালবন, হেথায় যে মমজরি দোলে শাখে শাখে, পুচ্ছ নাচায় যত পাখি গায়, ওরা মোর নাম ধরে কভু নাহি ডাকে, মনে নাহি করে বসি নিরালায়। কত যাওয়া কত আশা এই ছায়া তলে, আনমনে নেয় ওরা সহজেই, মিলায় নিমেষে কত প্রতি পলে পলে, হিসাব কোথাও তার কিছু নেই। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে। পরিচয় কবিতায় উল্লিখিত তরিখানায় স্থান পেয়ে কবি নিজ পরিচয় জ্ঞাপন করতে গিয়ে বলেছিলেন, আমি তোমাদেরই লোক। আবার যাত্রী কবিতায় কবি স্বয়ং সকলকে যুগের তরিতে আহ্বান জানিয়ে জীবন তরিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন। আমাদের পরবর্তী নিবেদন খনিকা কাব্যগ্রন্থের কবিতা যাত্রী। এসো এসো নাই, ধুলা যদি থাকে কিছু থাক না, ধুলা পাই তনু তোমার তনুলতা, চোখের কোণে চঞ্চলতা, সজল নীল জলদ বরণ বসন খানি গায়ে, তোমার তরে হবে কোথায়, এসো এসো নাই। যাত্রী আছে নানা, নানা ঘাটে যাবে তারা, কেউ কারো নয় জানা, তুমিও গো ক্ষণিক তরে বসবে আমার তরি পরে, যাত্রা যখন ফুরিয়ে যাবে মানবে না মোর মানা, এলে যদি তুমিও এসো, যাত্রী আছে নানা। কবিগুরুর শিল্পচিন্তা ও চেতনায় প্রকৃতি অন্যতম এক অনুষঙ্গ। কবির জীবন প্রবাহ ও লেখনীতে যার প্রভাব বিশেষভাবে লক্ষণীয়। ঋতুরাজ বসন্ত মৌমাছিদের গুঞ্জন রবের মধ্য দিয়ে বিদায় নিয়েছে। চৈত্র মাসে শ্যামল প্রকৃতির সকল পত্র ঝরে পড়েছে, বসন্তের মধুর ক্ষণের অবসান ঘটেছে। কবি সেই চৈত্রের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করেছেন মহুয়া কাব্যগ্রন্থের শেষ মধু কবিতার মধ্য দিয়ে। পরবর্তী নিবেদন শেষ মধু। বসন্ত বায় সন্ন্যাসী হায়, চৈত ফসলের শূন্য ক্ষেতে, মৌমাছিদের ডাক দিয়ে যায় বিদায় নিয়ে যেতে যেতে। আয় রে ওরে মৌমাছি আয়, চৈত্র যে যায় পত্র ছড়া, গাছের তলায় আঁচল বিছায় ক্লান্তি অলস বসুন্ধরা।
সজনে ঝুলায় ফুলের বেনি, আমের মুকুল সব ঝরেনি, কুঞ্জ বনের প্রান্ত ধারে আকুন্দ রয় আসন পেতে। আয় রে তোরা মৌমাছি আয়, আসবে কখন শুকনো খরা, প্রেতের নাচন নাচবে তখন রিক্ত নিশায় শীর্ণ জরা। কবিগুরু একদিন সকালে বারান্দায় দাঁড়িয়ে সবুজ গাছের ফাঁক দিয়ে প্রকৃতির বুকে সূর্যোদয় দেখছিলেন। সেদিকে এক দৃষ্টে চেয়ে থাকতে গিয়ে বিশ্ব সংসার এক অপরূপ মহিমা ও আনন্দে সমাচ্ছন্ন হয়ে কবির চোখে ধরা দিল। কবির অন্তর্লোক বহির্বিশ্বের আলোর ছটায় আলোকিত হয়ে উঠল। কবির প্রকৃতির মধ্য দিয়ে বিশ্বরূপ দর্শনের পরিচয় দিতে আজকের অনুষ্ঠানে আমাদের কবির প্রতি শেষ শ্রদ্ধার্ঘ নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার মধ্য দিয়ে। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের ওপর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি। ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঠালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে মোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর এ কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। কবিগুরুকে প্রণাম জানিয়ে নবদিগন্ত আবৃত্তি সংস্থার পক্ষ থেকে আয়োজিত রবির স্মরণে কবি প্রণাম অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করলাম। অনুষ্ঠানটি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। আমরা আশাবাদী পৃথিবী আবার সুস্থ হয়ে উঠবে। আগামী বছর আর মুঠোফোনে হাত ধরে আমরা সকলে মিলে নানা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সামিল হব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। অনুষ্ঠানটির ভাষ্য রচনায় তনুশ্রী চক্রবর্তী, অংশগ্রহণে অনিন্দিতা রায়চৌধুরী, দীপালি রায়চৌধুরী ও অদিতি চক্রবর্তী। নমস্কার।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কিনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লীলা দিলা, বন্ধ হবে আনাগোনাই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানি চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। যখন জমবে ধুলা তানপুরাটার তার গুলায়, কাঁটালতায় উঠবে ঘরের দ্বার গুলায়। আহা জমবে ধুলা তানপুরাটার তার গুলায়। ফুলের বাগান ঘন ঘাসে পড়বে সজ্জা বনবাসে, শিমলা এসে ঘিরবে নিহির দ্বারগুলা। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানি চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। তখন এমনি করে বাজবে বাঁশি এই নাটে, কাটবে দিন কাটবে, কাটবে গদিন আজও যেমন দিন
বামুনে রাখলে তারার পানে চেয়েছে নাই বা আমায় ডাকিলে যখন করবে না মোর পায়ের চিহ্নই বাটে তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলায় করবে খেলাই আমি আহা কে বলে গো সেই প্রভাতে নেই আমি নতুন নামে ডাকবে মোরে বাঁধবে নতুন বাহু ডোরে আসবো যাবো চিরদিনের সেই আমি তখন আমায় নাই বামুনি রাখলে তারার পানে চেয়ে নাই বা আমায় ডাকলে যখন উড়বে না মোর পায়ের চিহ্নই বাটে উড়বে না মোর পায়ের চিহ্নই